পার্থ চট্টোপাধ্যায়কে জেরা ইডির ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। চাকরি প্রার্থীদের নম্বর বাড়ানোর তথ্য রয়েছে ইডির হাতে। আর কি কি তথ্য পাওয়া গিয়েছে, অর্থাৎ ইডির হাতে আর কি কি নতুন তথ্য রয়েছে, সুশোভন বলতে পারবে। সুশোভন, দেখো, পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে এবং যেটা মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা অভিযোগকারী তারা বলেছিল যে দ্বিতীয় লিস্টে 1 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন দ্বিতীয় লিস্ট বার করা হলো, প্রথম লিস্ট কেন বাতিল করা হলো, এবং যে সমস্ত অভিযোগকারীরা যারা যে অভিযোগগুলো করেছে সেগুলো সামনে রেখে মূলত পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হচ্ছে, যার জিজ্ঞাসাবাদ এতক্ষণ শুরু হয়ে গেছে। অন্যদিকে তুমি জানো, সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্য তিনি নিজে রয়েছেন, তাকেও একই প্রশ্ন করা হচ্ছে যে এই যে লিস্ট 1 নম্বর বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কেন বাড়ানো হলো, কার নির্দেশ ছিল, কে এই বাড়ানোর জন্য সুপারিশ করেছিল, নামগুলো কোথা থেকে এলো। আসলে ইডির অফিসাররা যখন মূলত তদন্ত শুরু করেন তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেন এবং মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেন, যেখানে একটা কমন লিঙ্ক পাওয়া যায়, যেখানে এই নামগুলো সেখানে পেয়েছেন। মূলত কাদের কাদের বাড়ানো হয়েছে, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি, বিভিন্ন তথ্য পাওয়া যায়। মূলত সেই তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন তাদের নাম্বার বাড়ানোর প্রয়োজন হলো, কি নির্দেশ দিয়েছিল, কি ভিত্তিতে একটি নাম্বার বাড়ছে তার ব্যাখ্যা মূলত চাওয়া হচ্ছে। একই প্রশ্ন যেমন পার্থ চট্টোপাধ্যায়কে করা হচ্ছে, একই প্রশ্ন মানিক ভট্টাচার্যকে করা হচ্ছে। দুজনের বয়ান নেওয়া হচ্ছে, সেই বয়ানে যদি অসঙ্গতি ধরা পড়ে তখনই কিন্তু আরো জিজ্ঞাসাবাদ কিন্তু গাঢ় হবে। প্রয়োজনের স্বার্থে ইডি অফিসাররা মনে করছে, সূত্র মারফত জানতে পারছি, যে মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়কে যখনই বয়ানে অসঙ্গতি হবে তখনই মুখোমুখি জিজ্ঞাসা করার সম্ভাবনা তৈরিও হতে পারে। দেবস্মিতা, বেশ, ধন্যবাদ সুশোভন।